বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 পাওয়ার্ড বাই টাইলক্স। সবাইকে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনিতে স্বাগতম জানাচ্ছি। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনিতে আমাদের যে গেস্ট রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন তাদের পরিচয় পর্বটা সেরে নিচ্ছি। সর্বপ্রথমেই মিস্টার সালাউদ্দিন চৌধুরী, চেয়ারম্যান সিসিডিএম আমাদের সঙ্গে রয়েছেন। সেই সাথে তার বাম পাশে নিয়ামুর রশিদ রাহুল, আজকের ম্যাচ রেফারি এবং ফর্মার ক্রিকেটার অবশ্যই, এবং তার ডান পাশে একদম আমার বাম পাশে রয়েছেন মিস্টার মিজানুর রহমান, অপারেটিভ ডিরেক্টর রিমার্ক এইচবি। তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করবার জন্য পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনিতে। শুরুতেই কথা বলে নিতে চাই আবাহনী লিমিটেডের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে, প্লিজ। শান্ত, টসটা জিতেননি, মনে হচ্ছে সেখানে কি একটু ঘাটতি হয়েছে কিনা? ইয়েস, অবভিয়াসলি আই থিঙ্ক টসটা তো ইম্পর্টেন্ট ছিলই, বাট আসলে টসের এক্সকিউজ দিতে চাই না। প্রফেশনাল ক্রিকেটার আমার মনে হয় যে সব ধরনের কন্ডিশন অ্যাডাপ্ট করা উচিত, এবং আমার মনে হয় যে আফটার 10-15 ওভার্স আমরা ভালো ব্যাটিং করিনি। এবং ভালো ব্যাটিং করেনি যেহেতু নিজেই স্বীকারোক্তি বলছেন, রানটা কি একটু কম হয়েছে কিনা, সেটা হয়ে থাকলে কত কম হয়েছে? না, রান কমের থেকে বড় কথা যে বেশ কয়েকটা ডিসিশনে আমরা খুশি ছিলাম না, বাট ক্রিকেট খেলায় এটা হতে পারে। আসলে এখানে আম্পায়াররা তারা চেষ্টা করেন আসলে পুরোপুরি ঠিকভাবে করার, বাট অনেক সময় মিস্টেক হয়। বাট স্টিল আমার মনে হয় যে রান কম ছিল বেশি ছিল এটা নিয়ে যেতে চায় না। আমার মনে হয় এই রানের ভিতরে বোলাররা কীভাবে ডিফেন্ড করতে পারে এটা নিয়ে বোলারদের আর একটু কাজ করা উচিত। সেটা নিয়ে বোলারদের একটু কাজ করা উচিত। সেই জায়গাটায় আপনাকে অন ফিল্ড মনে হচ্ছিল বেশ উৎফুল্ল, অনেক ডাইভ টাইপ দিয়ে বেড়াচ্ছিলেন যখন ডেফিসিটটা খুব একটা মানে সুযোগ ছিল না, তারপরও সেই এফার্টটাই মনে হচ্ছে যে বাকিদেরকে লিডিং বাই এক্সাম্পল। না, ফিল্ডিংটা অলওয়েজ আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ক্রিকেটারের এই জায়গাটাতে আমার মনে হয় যে 120% দেওয়া উচিত, এবং এই ফিল্ডিংটা দিয়ে অনেক সময় ম্যাচ জেতা সম্ভব। সো ওটাই চেষ্টা করেছে যে যতটুকু ফিল্ডিং দিয়ে কন্ট্রিবিউট করতে পারি। এবং কুইকলি অপোজিশনকে কতটা কৃতিত্ব দিবেন, তারা কতটা আজকে ভালো খেলেছেন? আমার মনে হয় যেভাবে তারা টস জেতার পরে বোলিং নিয়ে কন্ডিশনটা ইউজ করেছে, আসলে ক্রেডিট অবশ্যই দিতে হবে। স্পেশালি নতুন বলে দুই পেস বোলার রবিউল এবং শহীদুল যেভাবে বল করেছে দেখার মতো, তার পাশাপাশি নাইম, আমার মনে হয় সবাই খুব ভালো বল করেছে। অবশ্যই এই ম্যাচ জেতার পেছনে তাদের অনেক ক্রেডিট আছে। নিশ্চয়ই, এবং আশা করি যে সামনে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াবেন যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আপনারা। অবশ্যই আমার মনে হয় আমাদের যে টিম আছে অবশ্যই আমরা ভালোভাবে কামব্যাক করতে পারবো। টুর্নামেন্টের জাস্ট একটা ম্যাচ গিয়েছে, বাট আমরা কনফিডেন্ট আমরা ভালোভাবে ব্যাক করবো। অল দ্য বেস্ট ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নাজমুল হোসেন শান্ত, আবাহনী লিমিটেডের অধিনায়কের সাথে আমরা কথা বলছিলাম। এবারে যিনি কিনা অপোজিশন জয়ী দলের অধিনায়ক, তিনি আজকে নায়কও বটে, প্লেয়ার অফ দ্য ম্যাচও বটে, ইমরুল কায়েস, প্লিজ চলে আসবেন আমাদের গেস্ট পার্টি থেকে। প্রথমেই প্লেয়ার অফ দ্য ম্যাচের চেকটা কালেক্ট করে নিচ্ছেন, বাংলাদেশি টাকায় 15,000 টাকা, সেই সাথে একটা ক্রেস্টও রয়েছে ইমরুল কায়েসের জন্য। বাসায় নিশ্চয়ই ট্রফি শেলফ রয়েছে, সেখানে অনেক ট্রফি রয়েছে, সেখানে আরও একটি নতুন করে যোগ হবে, এবং সেই সাথে যেতে দিতে পারি না, যতই পুরনো হোক নতুন করে আরও একটা ট্রফি যোগ হলো, সেটা কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ, মানে আমার কাছে মনে হয়েছে যে আজকে সকালে আমরা যেভাবে যে প্ল্যান ওয়াইজ আমরা চেষ্টা করেছি, টসটা ভেরি ইম্পর্টেন্ট ছিল। আমাদের টার্গেট ছিল যে আমরা যত কম রানের ভিতরে আমরা রাখতে পারবো আবাহনীকে, আমাদের ব্যাটিংয়ে গিয়ে আমাদের ব্যাটসম্যানের জন্য কাজটা ইজি হবে। আমাদের ওপেনিং, আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে, যেভাবে যে প্ল্যান ওয়াইজ এক্সিকিউট করতে পারছে, আমার মনে হয় যে এটা পুরোটাই একটা টিম ওয়ার্ক ছিল। অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানরা আপনি যদি দেখেন, প্রত্যেকটা ব্যাটসম্যানের রেসপন্সিবিলিটি ছিল, স্পেশালি সাদমান আর আমাদের ইমরান যেভাবে স্টার্ট করছে আমার মনে হয় ফ্যান্টাস্টিক। তারপর আমি যখন গিয়ে ব্যাটিং করছি, ওদের স্টার্টের পরে আমার কাজটা আমার জন্য আর একটু ইজি হয়ে গেছে। আর্লি উইকেট পড়লে হয়তো বা ডিফিকাল্ট হতো। সোফার আমি বলবো যে এটা টোটালি একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, নিশ্চয়ই টিম ওয়ার্ক। ফার্স্ট ডিভিশন জিতে এসে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাথে প্রথম ম্যাচ, বোলারদেরকে কৃতিত্ব দিচ্ছিলেন, এবং আমিও যখন ধারাভাষ্য করছিলাম বোলারদের শুরুর দিকে নতুন বলের বোলিংটা পার্টিকুলারলি শহীদুল এবং রবিউলের দেখে আসলেই খুবই মুগ্ধ ছিলাম। সেই কৃতিত্ব কতটুকু দিবেন এবং কতটুকু ধারাবাহিক আশা করবেন এই টুর্নামেন্ট জুড়ে তাদের পক্ষ থেকে? অবভিয়াসলি আমরা যখন টিমটা করি, আমরা ওইভাবে টিমটা পিক করা হয়েছে বোলারগুলোকে। রবিউল এবং শহীদুল আপনারা জানেন নিউ বলে এবং ডেথ বলে দে আর ভেরি গুড বোলার। তা আমার মনে হয় যে এইভাবে যদি আমরা কন্টিনিউ করতে পারি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, দলের অনেক বড় বড় দলের নাম রয়েছে, অগ্রণী ব্যাংকেরও কিছু ঐতিহ্য রয়েছে, ফেরত এসেছেন আবারও প্রিমিয়ার ডিভিশনে, শুরুটা ভালো হয়েছে। দল হিসেবে এই বাকি টুর্নামেন্ট থেকে কি আশা থাকবে? এক্সপেকটেশনগুলো নিশ্চয়ই রেইজ হয়ে গেছে। অবভিয়াসলি এর আগেও অগ্রণী ব্যাংক প্রিমিয়ারে ছিল, হয়তো বা ভালো রেজাল্ট করতে পারে না, বাট এবছর টোটালি টিমটাই আসলে কমপ্লিটলি আলাদা। আমরা চেষ্টা করছি যে টিমটারে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া, এবং আমার টিমের অফিসিয়াল থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারের জেলিং খুব ফ্যান্টাস্টিক। আমি মনে করি যে জিনিসটা টিমের পারফরমেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট।
আই হোপ যে সামনের ম্যাচগুলো আশা করি সবাই ভালো খেলবে এবং এনজয় করবে। এবং একটু আপনার ইনিংসে আসতে চাই, ইনিংসটা এনজয় করছিলেন, ছক্কা হাঁকিয়েছেন বেশি, পরে কি ব্যাটিং করাটা আরেকটু ইজি হয়ে গেছিল? না, স্টার্টিংয়ের দিকে একটু তো ডেফিনেটলি একটু ছিল, একটু টাইট ছিল, বাট তারপর অনেকদিন পরে যেহেতু খেলতেছি আপনার 50 ওভার্স গেম, আমার মনে হয় যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি উইকেটে থাকলে যদি আমি ক্যারি করতে পারি, আমি টিমটাকে জিতাই নিতে পারবো, উইন করতে পারবো। আমার কাজটা প্ল্যান ওয়াইজে আমি ব্যাটিং করা এভাবে করেছি। লাস্টে হ্যাঁ অবভিয়াসলি সেঞ্চুরিটা করতে পারি নাই, বাট এটা ইজ ফাইন, বাট আমি যে ম্যাচ জিতাতে পারছি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যাচ জিতিয়েছেন, রানও করেছেন, সেঞ্চুরিটা বাকি রইল, ক্ষুদাটা নিশ্চয়ই বাকি থাকবে। উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েল, দ্যাট ওয়াজ ইট। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনিতে জয়ী অধিনায়ক আজকে ম্যাচ জিতিয়েছেন ইমরুল কায়েস। ব্যাক টু দ্য কমেন্ট্রি বক্স। বসুন্ধরা প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পাওয়ার্ড বাই টাইলক্স। উদ্বোধনী দিনে মোহামেডান পরাজিত হয়েছে বিকেএসপিতে, আবাহনী পরাজিত হয়েছে মিরপুর স্টেডিয়ামে, এবং আমরা দেখতে পাচ্ছি আবাহনী কিভাবে আজকে ধরাশায়ী হয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে। 6 উইকেটে তারা হেরে গেছে, এবং সেইখানে ইমরুল কায়েস দুর্দান্ত ইনিংস খেলেছেন, 94 বলে 94 রান একটা ইনিংস, যে ইনিংসের উপর ভর করে ম্যান অফ দ্য ম্যাচও তিনি দিন শেষে হয়েছেন। এবং উদ্বোধনী দিনে যে জয় সেটা দিয়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব তারা কিন্তু সিজনটা শুরু করলো, এবং আগামীকাল এই একই For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.